ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকেই প্রথমে জানাই শুভ মহাশিবরাত্রি। সেই মতো ঘুম থেকে উঠেই স্নান করে শাড়ি পরে বাড়ির শিব ঠাকুরকে পুজো দিতে বসে গেছিলাম। আর শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করার সময় প্রথমেই শিবলিঙ্গের ডান দিকে গণেশ ঠাকুর, শিবলিঙ্গের বাঁ দিকে কার্তিক ঠাকুর, মাঝখানে অশোক সুন্দরী এবং ওয়াইজ সার্কেল করে আমরা পঞ্চামৃত দিয়ে নেব, কারণ সেখানে থাকেন মা পার্বতী। আর সব শেষে শিবলিঙ্গের মাথায় মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক কমপ্লিট করলাম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পূর্বা রুকুমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষ্যো মামৃতা। তো এরপরে মন্ত্র পাঠ করে গঙ্গার জলের মধ্যে চন্দন মিশিয়ে শিব ঠাকুরকে স্নান করানো হলো। বাড়ির পুজো শেষ করে এবার আমরা মন্দিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে 3টে ঝুড়ি সাজানো হয়েছে, একটা মা, একটা বনুর এবং একটা আমার জন্য। আর 3টেতেই ফুল, মালা, 5 রকমের ফল, ধূপ ধুনো সবকিছু দিয়েই রেডি করা হয়েছে। তো এটা হলো আমাদের বাড়ির ছোট্ট একটা ঠাকুর ঘর। ভোলে বাবাকে আলাদা করে বসানো হয়েছে আর প্রসাদ দেওয়া হয়েছে সামনে। এর পাশেই রয়েছে আমাদের গোপু সোনা, তো গোপু সোনাকেও প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। আর বাকি যে 2টো সিংহাসন আছে আমাদের বাড়িতে, সে দুটোও দেখে নাও। এই যে লক্ষ্মীনারায়ণের পুজো করা হয়েছে যেরকম রোজ দিন করা হয়। এরপরে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর তোমার মধ্যে এই তো পঞ্চামৃত শুধু তোমার কাছেই কত গুটি পাবো, কই একটা গুটি না, এই বলে ঠাকুরের গুটি নেই। প্রত্যেক শিবরাত্রিতেই আমরা জল ঢালতে যাই। আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, আনন্দময়ী কালী মায়ের মন্দির, তো ওখানেই আমরা যাই। আর হাঁটা পথের ডিস্টেন্স মোটামুটি 10 মিনিটের মতো লাগে। আর বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি 2:30 বেজে গেছিলো। গরম লেগে যাচ্ছে বল। তো আমরা এখন যাচ্ছি পুজো দিতে, আর দেরি অনেকটাই হয়ে গেছে, বেলাও অনেক হয়ে গেছে। তো পরে মন্দিরে গিয়ে তোমাদের মন্দিরটা পুরোটা দেখাচ্ছি। আর আজকে আমি, আমার কাকুর মেয়ে আর আমার বোন এবং মা, আমরা 4 জনে মিলেই যাচ্ছি। আমরা সবাই প্রত্যেকবার উপোস করি। আর এটা হলো আমাদের রাজার দিঘি, আর এইটা হচ্ছিল যেটা দেখতে পাচ্ছ তো রাজবাড়ির মাঠ। এখানে 12 দোল মেলা হয় প্রত্যেকবারই, আর কিছুদিন পরের থেকেই প্যান্ডেল স্টার্ট হয়ে যাবে এখানে। আর এই যে মা বনু সবাই সামনে যাচ্ছে, আমি একটু পিছিয়ে পড়েছি। আর এটা ঠিক মন্দির লাগোয়াই একটা দোকান, এখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টি কেনার জন্য। মিষ্টি নিবি কত করে নেবে? আমরা মন্দিরে ঢোকার পেছন দিকের গেট। তো চলো দেখি মন্দিরে কতটা লাইন পড়লো না পড়লো। লাইন তো প্রচুরই পড়বে, সারাদিন পুজো বলে অনেক লাইন কম। হ্যাঁ, জুতো খুলে রাখ। পেলে আমরা মন্দিরের পেছন গেট দিয়ে ঢুকে মন্দিরে চলে এসেছি। আর এই হলো আমাদের আনন্দময়ী কালী মা। আর আমরা সব সময় যে কোনো শুভ অনুষ্ঠানেই এই কালী মায়ের কাছে এসেই পুজো দিই, সে জন্মদিন হোক বা অন্য যে কোনো অনুষ্ঠান। আর এটা হলো শিব মন্দির। তো দেখো লাইন দেখতেই পাচ্ছ। আর এবারে চতুর্দশী যেহেতু সারাদিন ধরেই ছিল, তো ভিড়টা সেই জন্য অন্য বারের থেকে অনেকটাই কম ছিল, নইলে তো 1 ঘন্টা আগে এসে লাইন দিতে হয়। মিষ্টি কি নিয়েছিস? মিষ্টি 5 ফল, ধূপ। এখানে যে সেপারেট করে মন্দিরগুলো দেখছো, তো আলাদা আলাদা মন্দিরে আলাদা আলাদা ঠাকুর রয়েছেন। শিব ঠাকুর তো রয়েছেনই, তো পরে তোমাদের পুরোটা দেখাবো। আর এটা হলো এই যে মেন শিব মন্দির যেখানে মহাদেব আছেন। তো এখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এবং বাকিরা ভোলে বাবার পুজো দিয়ে নিচ্ছিলেন। আর ভোলে বাবা খুব অল্পতেই সন্তুষ্ট, তুমি মন থেকে ডাকলে ভোলে বাবা তোমার সব ইচ্ছাই পূরণ করবে। এরপরে আমি আবার ঘুরে নিজের লাইনে চলে গেলাম যেখানে মা বনু সবাই দাঁড়িয়েছিল। তো পুজোর যেহেতু আমাদের কমপ্লিট হয়নি, তো আমরা লাইনে আবার দাঁড়িয়ে পড়লাম। তারপর পুজো কমপ্লিট হলে আমরা নিচের যে ছোট ছোট মন্দিরগুলো দেখছিলে ওখানে পুজো দিতে এসেছিলাম। তো এই ছোটো মন্দিরগুলোতে পুজো কমপ্লিট করে
এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা তুলসী মণ্ডপও রয়েছে। আর এটা হলো মন্দিরের বাইরের দিকটা, আর এটাই মেন গেট। আর আমরা এখানে কালী মায়ের পুজো দেওয়ার জন্য ওয়েট করছিলাম। যেহেতু মায়ের ভোগ চলছিল, তো সেই জন্য দরজা বন্ধ ছিল। আবার 30 মিনিটস পর মন্দিরের দরজা খোলা হবে। তো আমরা সেইটুকু সময় একটু অপেক্ষা করছিলাম আর মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে বেদিটা দেখছো, যেখানে ধূপধুনো দেওয়া আছে, তো এখানেই আগে বলি দেওয়া হতো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মায়ের মন্দিরে এখন পুজো দেওয়া হচ্ছে। আর এমনি শিব ঠাকুরের শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া কমপ্লিট। অনেক লাইন মোটামুটি ভালো ছিল, এখন আরও লাইন হয়ে গেছে। আর ঠাকুরমশাই যেহেতু আমাদের বলেছিলেন আর একটু সময় অপেক্ষা করলেই কালী মায়ের অঞ্জলি স্টার্ট হবে, তো আমরা ভাবলাম কোনোবার তো অঞ্জলি সেভাবে দেওয়া হয় না, ওই জন্য একবারে অঞ্জলিটাও দিয়েই নেব। এখনই শুরু হবে। আর এখানে দেখতেই পাচ্ছ, যারা যারা অঞ্জলি দেবেন সবাই মায়ের কাছে বসে রয়েছেন। তো আমরা তো ভাবতেই পারিনি যে আজকে এরকম একটা সুযোগ হয়ে যাবে মায়ের কাছে অঞ্জলি দেওয়ার। সো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি একটু কেনাকাটি করতে, কিছু না। তো পুজো দেওয়া কমপ্লিট করে বাড়িতে না ঢুকে সোজা চলে গেছিলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম কিনতে। কারণ আমি সাবু কলা মাখা খাই না। জানি এটা শুনতে একটু আজব লাগলেও এটাই দোকান সত্যি। প্রায় চলেই এসছে, আর হাঁটতেও পারছি না। বেরিয়েছিলাম বাড়ি থেকে কটার সময়? 1টার সময় প্রায় বেরিয়েছি, আর এখন প্রায় 4টেই বাজে এখন। তো অরুণের এই আইসক্রিমগুলোই খুঁজছিলাম, আর এগুলো খেতে খুব ভালো লাগে আমাদের। আইসক্রিম। তো এগুলোই 5টা মতো নিয়ে ভালোই নিয়েছিলাম, ফ্লেভারটা তো সবাই মিলে পেয়েছি। খাবো বলেই এবার নিয়েছিলাম। বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, অন্য আইসক্রিমও নিতে পারতাম, কিন্তু এখন আইসক্রিম খাওয়াটা একটু অ্যাভয়েডই করছি আমি, কারণ আমার একটুতেই ঠান্ডা লেগে যায়। কিন্তু ওই যে আইসক্রিমের প্রতি যে ভালোবাসা, সেটাকেও তো ইগনোর করতে পারি না। তো ওই জন্য চেষ্টা করি সবসময় একটু লিমিটেডভাবেই খেতে, বেশি যাতে না খাওয়া হয়ে যায়। তো আমরা বাড়ি চলে এসেছি, আর এখন টাইম মোটামুটি বাজে 4:30 মতো। আর ওখানে মায়ের বাড়িতে পুজো দিচ্ছিলাম, ওই জন্য পুজো দিয়ে একবারই এলাম। আর এবারে আমরা ফল প্রসাদ, যেহেতু আজকের দিনে নিরামিষই আমরা খাই, তো যেহেতু সাবু মাখা খাই না, তো ওই জন্য আমি মেনলি ফল প্রসাদই খাই। তো এখন এগুলো হচ্ছে আমার ফেভারিট ফলের মধ্যে। তো এগুলোই এখন খাবো। তো ব্যাস, আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো এইটুকুই, টাটা।